ভক্তির মধ্যে কিন্তু মিশ্রিত রয়েছে, কি রয়েছে মা? কর্ম মিশ্রিত, জ্ঞান মিশ্রিত, আর একটা হচ্ছে শুদ্ধ ভক্তি। কর্ম মিশ্রিত মানে কি? আজকে আমার মনের মধ্যে একটা বাসনা হলো, কিছুদিন পরে আমার মেয়ের পরীক্ষা, কিছুদিন পরে আমার ছেলের পরীক্ষা। আমি ভগবানকে বললাম, ভগবান আমার মেয়ে আমার ছেলে যদি পরীক্ষার মধ্যে প্লাস পায়, তাহলে রবিবারে মন্দিরে গীতা পাঠ হয়, আমি কি বুক দিব? আমি খিচুড়ি বুক দিব। একবার হলো রাধে রাধে। দেখো, ভগবানকে ওই রকম ভাবে বলতে নাই। ভগবানের কোনো কিছুর অভাব আছে? ভগবানের কি কোনো কিছুর অভাব? কিন্তু আমি ভগবান কি বলি? আমার ছেলে আমার মেয়ে সে যদি এ প্লাস পায়, তাহলে ভগবান রবিবারে মন্দিরে গীতা পাঠ হয়, আমি কি দিব? আমি খিচুড়ি দিব। তার মানে ভগবানকে কি দেখালাম? লোভ দেখালাম। শাস্ত্র কিন্তু মিথ্যা কথা বলে না। যদিও অনেক সময় আমরা বলি সমস্যা নাই, কিন্তু বলতে নাই। আমার মনের মধ্যে থাকবে, যদি পাস করে আমার মনের মধ্যে থাকবে, ভগবানকে বলার কোনো দরকার নাই। বলার দরকার আছে ভগবানকে? আমি ভগবানের মন্দিরে যাব, ভগবান তো অন্তর্যামী। আমি কেন ভগবানের মন্দিরে গেলাম? ভগবান জানবে। কেউ জানুক আর না জানুক, জানবে কে? কে জানবে? আপনাকে জানানোর কোনো দরকার আছে? কোনো দরকার আছে আপনাদের জানানোর? কোনো দরকার নাই। কিন্তু একজন জানবে, তিনি কে? তিনি হলো ভগবান। ভগবানের কাছে চাওয়ার কোনো প্রয়োজন আছে বাবা? ভগবানের কাছে বলার কোনো দরকার আছে? তাহলে আপনি কি বলবেন, আমার ছেলে যদি এ প্লাস পায়, তাহলে আমি খিচুড়ি বুক দিব? বলা যাবে এই কথা? এটা হলো কর্ম মিশ্রিত ভক্তি, যে ভগবানকে লোভ দেখালাম। আর একটা হলো জ্ঞান মিশ্রিত ভক্তি। জ্ঞান লাভ করুক আমার ছেলে, আমার ছেলে অনেক জ্ঞানী হবে। প্রভু, আমার ছেলে যদি জ্ঞানী হয়, আমার ছেলে যদি অনেক জ্ঞান লাভ করতে পারে, আমি তোমাকে অমুক দিব, আমি তোমাকে তমুক দিব। শাস্ত্রে বলা হলো ওই রকম ভাবেও গোবিন্দের কাছে আকাঙ্ক্ষা করা যাবে না। তার মানে ভক্তি হতে হবে শুদ্ধ ভক্তি। কি ভক্তি বাবা? অন্না অবিনিশতা শূন্যম জ্ঞান কর্মাদ অনাবৃতম। বলছেন কি? আনুকুল্যেন কৃষ্ণন শিরম ভক্তির উত্তম। বলছে অন্য কোনো অভিলাষ থাকবে না। ভগবানকে তো লাভ করতে চান, ভগবানকে লাভ করতে চান, তার কি অন্য অভিনিশতা শূন্যম, অন্য কোনো অভিলাষ থাকবে না। অন্য অভিলাষ থাকবে না। জ্ঞান কর্মাদ অনাবৃতম, জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত হতে হবে বাবা। এই জায়গায় কিন্তু বোঝার বিষয়, জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত হতে হবে বাবা।